হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা তো ধোসা ইডলি সবাই খেয়েছো, তার সাথে যে সাম্বারটা দেওয়া হয় আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখানে সাম্বার বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছে। চলো কী কী নিয়েছে দেখে নিই। এখানে রয়েছে ঢ্যাঁড়স, আর রয়েছে সজনে ডাঁটা, এই যে সজনের ডাঁটা আর ঢ্যাঁড়স, আর এখানে রয়েছে বেগুন, কুমড়ো, আর রয়েছে কুমড়ো, আর এখানে রয়েছে কুঁদরি। তো চলো এগুলো এবার কেটে নিক। এগুলো হচ্ছে কুঁদরি। জানি না তোমরা খাও কি না, যদি তোমরা খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। সমস্ত সবজি কাটা কমপ্লিট। তোমরা তো দেখলে সাম্বার বানানোর জন্য সবজিগুলো সব কেটে নিয়েছিলাম। তো সাম্বার বানাতে আর কি কি লাগবে চলো দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কারি পাতা, টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখানে রয়েছে চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে, আর এখানে রয়েছে হিং, আর সর্ষের তেল তো লাগবেই, আর এখানে একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। আর যেটা মেন আমাদের লাগবে সেটা হচ্ছে অড়হর ডাল। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেব গোটা সর্ষে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে আমি দিয়ে দেব কারি পাতা। আমি কারি পাতাটা আগে দিলাম না, কারণ কারি পাতাটা তেলের পরে দিলে প্রচণ্ড ফাটবে আর তেল ছিটকে আসবে, ওই জন্য আমি আগে পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে তারপরে কারি পাতাটা দিলাম। তোমরা চাইলে আগেও কারি পাতাটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিতে পারো, কিন্তু আমার এভাবে সুবিধা হয় তাই আমি এভাবে দিলাম। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, মোটামুটি এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবজিগুলো সব এর মধ্যে আমি অ্যাড করে দেবো। সজনে ডাঁটাটা আমি এখনই এগুলোর সাথে একবারে দিলাম না, তাহলে সজনে ডাঁটাটা একদম গলে যাবে। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলোকে অ্যাড করে দেবো। এবার সজনে ডাঁটাটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, ভেঙে কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এবার ভালো করে আমি এই মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা অড়হর ডালটা। ডালের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে এই গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এই যে ডালটা ফুটে এসেছে, এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হিং। গ্যাসটা
সিম করে দিতে হবে। সিম করে এটাকে ঢেকে দিয়ে আমাদের 5 মিনিট রান্না করে নিতে হবে। তো চলো 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিই যে আমার সবজিগুলো সেদ্ধ হলো কিনা। আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে আমি যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি এরকম একটা কাঠ বের করে নিয়েছি। তো এবার এই তেঁতুলের কাঠটা আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দেবো। ভালো করে এবার এটাকে নাড়িয়ে দিতে হবে। ব্যাস, আমাদের সাম্বার ডাল রেডি। তোমরা একবার সবাই বাড়িতে বানিও আর খেয়ে টেস্ট করে বলো রেসিপিটা কেমন হলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।